হ্যাঁ এটা হলো কেন, ওইটা হলো কেন, দেখছো সবাই কি করে, দেখছো সবাই কিরকম কেয়ারি, দেখছো ভাবির হাত ধরে বসে আছে আর তোমার কোনো খবর নাই, তুমি দৌড়ে চলে যাচ্ছ। মানে এগুলো প্রতি হজেই দেখা যায় এই জাতীয় ক্রাইসিস হয়। দুর্ভাগ্য, দিন আমরা বুঝি নাই আসলে। দিন তো স্যাক্রিফাইসের নাম। এত নিচে আমরা কখনো নামি নেই, সেখানে হজ করতে এসে নামছি, তাও দোনোজন। মানে আমরা মনে হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছি, মনে হচ্ছে আমাদের নিজের কন্ট্রোলের বাইরে আমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করছে, এরকম মনে হয়েছে আমাদের কাছে। আমি আমার হাজবেন্ড একসাথে হজে যাচ্ছি ইনশাআল্লাহ। আমারও আমার স্বামীর মধ্যে তর্ক হয় খুব, তাই এর জন্য করণীয় একটু জানাবেন। তর্ক করলে একটু চিকেন দম দিয়ে দিবেন। আমি বলি মূলত দম তো হয় ছাগলের, ছোটখাটো উল্টাপাল্টা করলে সাথে সহযাত্রী হাজিদেরকে একটু চিকেন দম টম খাওয়াই দিবেন। গত বছরের সম্ভবত একটা হজের একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে আমার। এক হাজব্যান্ড ওয়াইফ, দেখে বোঝা যায় তারা খুবই প্র্যাকটিসিং মানুষ, ভদ্রলোকের মুখে দাঁড়িয়ে আছে, ভদ্রমহিলা খুব পর্দা মেনটেন করেন। তো আমাকে বললেন, ভাই লজ্জার কথা কি বলি, আমরা জামারাতে পাথর মারার পর এমন তুমুল ঝগড়া আমাদের হয়েছে, জীবনে এরকম হয় নাই, একবারে মুখ খারাপ করাকরির পর্যায়ে, আমরা দুজনেই খুবই লজ্জিত, এখন কি করতে হবে। তাই আমি বললাম আমাকে চিকেন ফিশ দম দিয়ে দেন আপাতত, এছাড়া কোনো দম তো দিতে হবে না এটার জন্য, আল্লাহর কাছে তওবা করবেন। তখন আমার মনে হলো ওই যে আমি সেশনের সময় বলেছিলাম জামারাতের সময় শয়তান অ্যাক্টিভ হওয়ার বহু নজির আছে, এটা তার একটা। এই ভদ্রমহিলা বলছেন যে অস্বাভাবিক, আমরা এরকম এত নিচে আমরা কখনো নামি নেই, সেখানে হজ করতে এসে নামছি, তাও দোনোজন। মানে আমরা মনে হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছি, মনে হচ্ছে আমাদের নিজের কন্ট্রোলের বাইরে আমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করছে, এরকম মনে হয়েছে আমাদের কাছে। অনেকগুলো এক্সপিরিয়েন্স আমার জমছে, তো সেজন্য আমি মোটামুটি শিওর হয়েছি যে এই জায়গাগুলোতে শয়তান অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের এর জন্য অনেক বেশি সতর্ক থাকা দরকার এবং শয়তান থেকে আল্লাহর কাছে অনেক বেশি পানা চাওয়া দরকার। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ওই যে হজ পুরা জিনিসটাতেই ঝগড়া করতে আল্লাহ নিষেধ করেছেন, সেখানে স্বামী স্ত্রী মানে নিজের ঘরের লোক তার সাথে ঝগড়া, মানে কত ভয়াবহ হতে পারে। ঝগড়াগুলো হয় কি, ব্যাগটা তোমার সামনে দিয়ে দেখছো যে আরেকজন লোক, গত বছর আমাদের পরিচিত এক ভদ্রলোক, গত বছরই সম্ভবত হাজি ক্যাম্পে আমার সাথে দেখা, আমার পরিচিত, তো দেখি সাথে অনেক মহিলা। আমি বললাম এত মহিলা, তো বলো যে আমার ওয়াইফ দুজন, আমার ওয়াইফ আরেকজন আমার বোন। তাই বললাম ওয়াইফ দুজনকে একসাথে হজে নিয়ে যাচ্ছেন, ভালো কথা, তো বোন আবার সাথে, এটা সায়েন্স কি? তো বলে যে সায়েন্স হলো যে আমি একা তো এক বোর ব্যাগ ধরতে পারবো, দুজনটা তো ধরতে পারবো না, যখন একজনটা ধরবো তখন আরেকজন তো মন খারাপ করবে, এই জন্য বোনরে হায়ার করছি যে তুমি ওই টাইমে আরেকজনকে টেক কেয়ার করবা। তো বেচারা এই সায়েন্সের উপরে মানে শুধুমাত্র এই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া মিনিমাইজ করার জন্য সে বোনরে আলাদা হায়ার করে নিতে হয়েছে তার। মানে মোরাল হলো যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমনিতেই তো হওয়া উচিত না, তারপরেও তো জীবনের অংশ টুকটাক হয়ে যায়, কিন্তু হজের সফরে তো এমনিতেই ঝগড়া করা নিষেধ, সেখানে কেন হবে? এই জন্য সবর করতে হবে। স্বামী ভুল করতে পারে, স্ত্রী ভুল করতে পারে, এই টোকাটুকি লেগেই থাকে, প্রায় অলমোস্ট লেগেই থাকে। হ্যাঁ এটা হলো কেন, ওইটা হলো কেন, দেখছো সবাই কি করে, দেখছো সবাই কিরকম কেয়ারি, দেখছো ভাবির হাত ধরে বসে আছে আর তোমার কোনো খবর নাই, তুমি দৌড়ে চলে যাচ্ছ। মানে এগুলো প্রতি হজেই দেখা যায় এই জাতীয় ক্রাইসিস হয়। দুর্ভাগ্য, দিন আমরা বুঝি নাই আসলে। দিন তো স্যাক্রিফাইসের নাম। আমার স্বামী আমার হাত ধরেন নাই, তিনি অন্য অনেক ক্ষেত্রে অনেক কেয়ারি হয়তো, আর কেয়ারি না হোক তিনি চরিত্রবান আলহামদুলিল্লাহ। আরেকজন অনেক হাত ধরে, সে হয়তো দুশ্চরিত্রবান, তার হয়তো অন্য ল্যাকিংস আছে। সো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে যদি ঝগড়াঝাটি হয়ে যায় তাহলে ওই যে মুরগির দম, ছাগলের দম, অন্য কোনো দম দিয়ে দিবেন। এরপরে প্রশ্ন হলো বিমানে ওযু এবং নামাজের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমাদের ওযু এবং নামাজ পড়তে হবে নাকি মাফ? পড়তে হবে। কিন্তু বিমানে আমি নামাজ পড়া মানুষ খুব বেশি দেখি না, বরং হজের যে ফ্লাইটগুলো, আমি অবাক হয়েছি যে হজের ফ্লাইটগুলোতে দেখি মেজরিটি মানুষ নামাজ পড়ে না, তারা হজ করতে যাচ্ছে। গত বছর আগের বছর তো হজ থেকে ফেরার পথে এক মুরব্বী চাচা চাচি দুইজন, মানে চাচা তো চুল চাচা আর ওই ফ্লাইট তো অলমোস্ট হজ যাত্রী, ওনারা বসে বসে স্ক্রিনে পুরা পথ ফিল্ম দেখলেন, ধুমধাড়াক্কা ফিল্ম দেখলেন মুরব্বী দুজন। এখন আমাদের সাথে, আমি ছিলাম ওই বিমানে, আমাদের সাথে এক লোক, সে আবার একটু অ্যাকশন ওরিয়েন্টেড, দ্রুত অ্যাকশন নিতে পছন্দ করে। তো এই ভদ্রলোক তিনি আর সহ্য করতে পারে না, প্রথম উৎসুস করছে, বলে যে ভাই দেখছেন কি একটা অবস্থা, হ্যাঁ এরা হজ করে যাচ্ছে, এদের ওই মনিটরের লাইটে ঘুমাইতেও পারতেছি না। তো ধরে পড়ছে, হ্যাঁ আপনারা হজ করে আসছেন, বুড়াবুড়ি মানুষ, কী লাভ হচ্ছে আমাদের হজ করে, এখনই দেশে যাওয়ার আগে ফিল্ম দেখতে দেখতে বিমানের উপরে বসে বসে ফিল্ম দেখা শুরু করতেছে। তো ওনারাও দেখে আবার দেখেছে, হ্যাঁ আমি আমার ফিল্ম আমি দেখি, তোমার কি মিয়া মূর্খ মানুষ। এই হলো বাস্তবতা, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। বিমানে আমরা অনেকে মনে করি যে বিমান বোধ হয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু, ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আছে, কি অদ্ভুত ব্যাপার, ভাই নামাজ নেই? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে নামাজ পড়েছেন, জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না।
এখন প্রশ্ন হলো কিভাবে করবেন। বিমানে সাধারণত টয়লেটগুলোতে উজু করার মতো খুব ভালো ব্যবস্থা থাকে না, এবং বিমানের ক্যাপ্টেনরা বিভিন্ন সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন ব্যক্তিগতভাবে, ভাই আপনারা মানুষজনকে বলেন যে তারা যেন তায়াম্মুমের মাটি নিয়ে আসে, বিমানের মধ্যে টয়লেটে যেন উজু করার চেষ্টা না করে, কারণ এখানে নিচে অনেক কেবল টেবল থাকে, ফলে অনেক বেশি পানি টানি পড়ে ফেললে এটা আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে। এটা তাদের বক্তব্য। আর বাস্তবতাও তাই যে বিমানের মধ্যে উজু করা সহজ বিষয় না। আমাদের মতো ইয়াং হলে অনেক সতর্কতার সাথে করা সম্ভব। আমি দেখেছি, আমি উজু করলে নিচে অল্প কয়েক ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে আমি নিজ দায়িত্বে একদম ক্লিন করে আমি রেখে যাই। এটা আমি করতে পারি, বাট এটা সবাই পারবেন না, একজন বৃদ্ধ মানুষ পারবেন না, কারণ ওখানে ছোট্ট যে বেসিনটা আছে ওখানে আসলে কুলি করতে গেলে সাইডে পানি ভরে যাবে। আবার পাও ধোয়া তো কঠিন, এখন পাও আমি তো অনেক উপরে উঠাতে পারি, এখন বৃদ্ধ মানুষ তিনি তো পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ছোট যে কাপ থাকে ওগুলো থেকে নিয়ে আপনার কোমরের উপরে সুন্দর উপরে ধরে পাও ধুইতে পারি আমি, একজন বৃদ্ধ মানুষ করতে গেলে তো পড়ে যাবে, ছোট একটা জায়গা। তো এই জন্য যাদের জন্য ওখানে তায়াম্মুম করার কোনো ওয়ে নাই, তাদের জন্য কয়েকটা অপশন। নাম্বার 1, ফ্লাই করার 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি উজু করে উঠেন এবং উজুটা ধরে রাখেন, নামাজটা পড়ে ফেলেন। নাম্বার 2 অপশন, ফ্লাই করার পরেও নামাজের সময় থাকবে, তাহলে ফ্লাই করার পর আপনি এয়ারপোর্টে গিয়ে সব কিছুর আগে নামাজটা পড়েন। ওকে। অপশন নম্বর 3, শুরুতে যে 1-2 ঘন্টা উজু ধরে রাখার মতো সময় না, বরং 3-4 ঘন্টা পরে নামাজের রক্ত হবে, এতক্ষণ আমি উজু ধরে রাখতে পারবো না, আবার নামার পরে টাইম থাকবে না। এটা হলো 3 নম্বর অপশন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিমানের মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। সৌদি এয়ারলাইন্সে প্রতিটা ফ্লাইটেই, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে নামাজের জন্য ছোট্ট একটা জায়গা আছে। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এয়ারলাইন্সের ক্রুরা বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি কোঅপারেটিভ হয় না, সহযোগিতা করে না, খুবই দুর্ভাগ্যজনক। এই জন্য পৃথিবীতে যত এয়ারলাইন্স আছে আমার জানা মতে নামাজের জন্য সবচেয়ে ভালো হলো মালয়েশিয়ান এয়ারলাইন্স। তারা নামাজের ক্ষেত্রে এত হেল্প করে, এবং তাদের বেশিরভাগ এয়ারক্রাফটগুলো, বিশেষ করে বড় এয়ারক্রাফটগুলোতে মনিটরে একটু পরপর দেখায় নামাজের এতক্ষণ বাকি আছে, ক্যাবলা এদিকে আছে, এখন অমুক নামাজের সময়, সামনে অমুক নামাজের সময়। আমি অবাক হয়ে গেছি যতবার আমি গিয়েছি মালয়েশিয়া এয়ারলাইন্সে, মানে এইরকম নামাজের ব্যবস্থা এত হেল্পফুল যে কল্পনা করে। পুরো ফ্লাইটে হয়তো 2-3 জন মুসলমান, ভিনদেশি কোনো দেশে, কিন্তু তার জন্য পুরো ফ্লাইটের প্রত্যেকটা মনিটরে তারা নামাজের ইন্ডিকেটর, টাইমিং এগুলো তারা খুব মেনটেন করে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া এয়ারলাইন্সে ট্রাভেল করছি, আমার মনে আছে যে আমি নামাজ পড়বো চেষ্টা করতেছি, এরপরে দেখি যে একজন ক্রু একটা কাগজ নিয়ে আসছে। কি হয়েছে বলে যে পাইলট তোমার জন্য নামাজের টাইমিংগুলো লিখে দিয়েছে হাতে। আমি পাইলটের কাছে চাই না, কিন্তু আমি মনে হচ্ছে এই পাইলটটা হয়তো অনেক ভালো, সেজন্য হয়েছে। কানেক্টিং ফ্লাইট ছিল, এরপরে কুয়ালালামপুর থেকে আরেকটা ফ্লাইটে যখন উঠলাম, সেখানে যখন একজন ক্রুকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, দেখি সেও আবার পাইলটের আরেকটা কাগজ নিয়ে আসলো। আমি কাগজগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছে যে তোমার সামনের এই টাইমে এই নামাজ, পুরো ডিরেকশন দিয়ে। মনিটরে তো আছেই, আমি মনিটরে খুঁজে পাচ্ছিলাম না, তখন লিখে পাঠালেন। তো আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করে। পৃথিবীর কোনো এয়ারলাইন্স আমি দেখি না, যেটা মালয়েশিয়ান এয়ারলাইন্সে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে তারা এরকম হেল্প করে। সৌদি এয়ারলাইন্স এই হেল্পটা করে না, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। কিন্তু সৌদি এয়ারলাইন্সে নামাজের জায়গা আছে, হেল্প করে না বলতে কি, তারা আপনাকে ডিস্টার্বটা কি করবে, বেল বাঁধার সংকেত আছে। এখন হয়তো ওখানে আপনার উঁচা নিচে, আপনার বাতাসের বেগ অনেক বেশি বা বেল বাঁধতে হবে, তখন আপনাকে ওখানে নামাজ পড়তে দিবে না, তারা বাকি টাইমে নামাজ পড়তে দিবে। তাহলে পালা করে করে ওখানে নামাজ পড়া যায় চাইলে। বৃদ্ধ মানুষ আছেন, কেউ হয়তো মুভ করা সম্ভব না, তাহলে সিটে নামাজ পড়ে নিলে এই নামাজটা পরে কাজা করবেন। এটা হলো অধিকতর উত্তম, কারণ কেবলামুখী হয়ে পরিপূর্ণভাবে সব ফরজ আদায় করা সম্ভব না, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আর ওযু ভিতরে কোনোভাবে করা সম্ভব না, অপশন নম্বর 3-তে আসেন আপনি, নামাজ বিমানেই পড়তে হবে, পরে টাইম থাকবে না, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুমের মাটি নিয়ে যাবেন। সৌদি এয়ারলাইন্সে অনেক সময় তায়াম্মুমের মাটি তারা দেয়, চাইলে দেয়, তাদের কাছে থাকে। আপনি একটু করে মাটি নিয়ে গেলেন, একটা টিস্যুতে পেপারে পেঁচায় ওইটা দিয়ে আপনি তায়াম্মুম করলেন। যদি আপনার ওযু করার মতো অবস্থা না থাকে, ওযু করার চেষ্টা, যিনি ওযু করতে গেলে অনেক পানি পড়ে যাবে, সিকিউরিটি ইস্যু তৈরি হবে, তার এটা করা উচিত না, কারণ সবার নিরাপত্তার ইস্যু আছে, আর অন্যদের ব্যবহার করতে হবে ওয়াশরুম। আর আমার মতো ইয়াং যারা আছেন যে খুব সতর্কতার সাথে তিনি করতে পারবেন, সামান্য একটু পানি পড়লে এটা আবার পরিষ্কার করে উনি টিস্যু দিয়ে মুছে যাবেন, দায়িত্বশীলতার সাথে তিনি এটা করতে পারেন। কিন্তু শেষ বটম লাইন হলো নামাজ আপনাকে সময় মতো আদায় করতে হবে। বিমানে আসি এই অজুহাতে নামাজ বাদ দিতে পারবেন না।